এই রকম সুযোগ আসলে ইউটিউবে কাজ করার মোটিভেশন আরও বেড়ে যায়। ইউটিউবে কাজ করার সুবাদে আজ আমার হঠাৎ ডাক আসলো দিল্লি যাওয়ার। দিল্লিতে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু দেখাবো আজকের ব্লগে। খুব কম সময়ের মধ্যে আমাদের ব্যাকপ্যাক করতে হয়েছে, একদিনের মধ্যে আমরা ব্যাকপ্যাক করেছি এবং এই 2 দিনের জন্য আমরা ওয়ার্ক ট্রিপে যাচ্ছি দিল্লি। তো খুবই পপুলার একটা বাচ্চাদের ব্র্যান্ড যার ইভেন্ট ছিল দিল্লিতে, সেই ইভেন্টের জন্যই আমরা যাচ্ছি এবং খুবই এন্টারটেনমেন্ট একটা ইভেন্ট ছিল। টোটাল কলকাতা থেকে মাত্র 3 জন ক্রিয়েটার্সকে চুজ করা হয়েছিল, যার মধ্যে আমি একজন। এই ইভেন্টে আমাদের কাজ ছিল ইভেন্টটাকে পুরো কভার করা এবং নিজেদের প্ল্যাটফর্ম থ্রু লোকেদের কাছে ইভেন্টটাকে পৌঁছে দেওয়া। বাকি যেতে যেতে পুরো গল্পটা বলছি, তার আগে বলি 3:20 আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল, তো মোটামুটি সময় মতোই আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তারপর টিকিট আর আইডি প্রুফ দেখিয়ে এয়ারপোর্টে ঢুকলাম। আর ডোমেস্টিক এয়ারলাইন্সের ক্ষেত্রে তো আপনারা যারা ফ্লাইটে যাতায়াত করেন জানেনই যে 48 ঘন্টা আগে মোটামুটি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে ওয়েব চেকিং হয়ে যায়। তো আমরা ওয়েব চেকিংটা আগেই করে নিয়েছিলাম। সব বলছো গো, আসাম পাঠিয়ে দেবে দেখছি। আসাম যাবে? পর আমাদের যেটা কাজ ছিল সেটা হলো বোর্ডিং পাস কালেক্ট করা। তো বোর্ডিং পাসের লাইনে দাঁড়ালাম, একদমই ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেল। বোর্ডিং পাস যদিও অনলাইনেও কালেক্ট করা যায়, কিন্তু আমরা এখানে এসেই কালেক্ট করেছি। যারা নতুন ফ্লাইটে যাতায়াত করবেন বা যাবেন তাদের সুবিধার জন্য আমি একটু ডিটেলসেই বলছি। তো ফ্লাইটে যাওয়ার সময় আমরা যে সমস্ত ব্যাগগুলো নিয়ে যাই সেটা না 2টো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা চেক ইন ব্যাগেজ, আরেকটা কেবিন ব্যাগেজ। কেবিন ব্যাগেজের মধ্যে ম্যাক্সিমাম ওয়েট 7 কেজির মধ্যে নিতে হয় জিনিসপত্র, তো যেটা নিজের কাছে ফ্লাইটে রাখা যায়। কিন্তু চেক ইন ব্যাগেজ যেটা থাকে সেটা কিন্তু 15 কেজির মধ্যে হতে হয় এবং এটা কিন্তু এনাদের দিয়ে দিতে হয়। তো আমাদের যে চেক ইন ব্যাগেজটা ছিল সেটা মোটামুটি ওই 10-12 কেজির মধ্যেই ছিল এবং এটা আমরা এখানে দিয়ে দিলাম, যে ট্রলিটা ছিল। তো আমার হাতে জাস্ট একটা ছোট ব্যাগ ছিল, যেটা আমি আমার সাথে রাখলাম। এর পরের স্টেপ যেটা ছিল সেটা হলো সিকিউরিটি চেকিং। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারিনি। এখানে ফুল বডি চেক করা হয় এবং যে ব্যাগটা আপনার কাছে থাকবে সেই ব্যাগটাকে চেকিং করা হবে। সিকিউরিটি চেকিং হওয়ার পর আমরা বোর্ডিং এরিয়াতে আসতে পারলাম। এইখানে সুন্দর বসার জায়গা রয়েছে এবং পাশে কাঁচের বাইরেই রয়েছে ফ্লাইটগুলো, সুন্দর ফ্লাইটের ভিউ রয়েছে, যে ফ্লাইটগুলো উঠছে নামছে সেটা সুন্দর দেখা যায়। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যামিকে দেখাচ্ছিলাম, অ্যামি খুব মজা পাচ্ছিল। সুন্দর একটা ভিউ। তাছাড়াও এই বোর্ডিং এরিয়াতে খুব সুন্দর সুন্দর আউটলেট রয়েছে, জুতো থেকে চা, জুয়েলারি থেকে ড্রিঙ্কস, সব কিছু এখানে বিক্রি হয়, কোনো কিছু বাদ নেই। দেখতে তো অসাধারণ লাগে এবং কিনতেও খুব ইচ্ছা করে, কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু বেশ কস্টলি। আমরা মোটামুটি 2 ঘন্টা আগে যেহেতু এয়ারপোর্টে এসে পড়েছিলাম, তো সবার মোটামুটি খিদে পেয়ে গেছে বলে আমরা ট্রাভেল ক্লাব লাউঞ্জে লাইন দিলাম। তো ট্রাভেল ক্লাব লাউঞ্জে যদি কোনো সময় আপনাদের ফ্লাইট দেরি থাকে বা কোনো সময় খিদে পেয়ে গিয়ে থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটাই হোক না কেন আপনারা কিন্তু লাউঞ্জে খেতে পারবেন, যেটা চার্জেবল। একটা জিনিস জানিয়ে রাখি, যদি আপনাদের কাছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে কোনো লাউঞ্জ ফেসিলিটি অফার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো ফ্রিতে এখানকার মিলটা এনজয় করতে পারবেন। তো আমাদের এরকমই 3টে প্লাটিনাম ডেবিট কার্ড ছিল, যার জন্য কিন্তু আমরা এখানে লাউঞ্জটা পুরো ফ্রি মিল এনজয় করতে পেরেছি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে আমরা বোর্ডিং গেটের দিকে এগোলাম। আমাদের বোর্ডিং গেট নাম্বার ছিল 14। এখানেই সবাই একে একে লাইনে দাঁড়ালাম। তো ওনারা 2:45 নাগাদ বোর্ডিং টাইম ছিল, তো তারপর থেকে ওনারা নাম ডাকতে শুরু করলেন। সেই অনুযায়ী আমরা বোর্ডিং চেক ইন করলাম। এখানে বোর্ডিং পাসটা চেক করা হলো, বোর্ডিং গেটে স্ক্যান করা হলো, দিয়ে আস্তে আস্তে ফ্লাইটের দিকে এবার আমরা এগোচ্ছি। না বাবা, এরো ব্রিজের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। তো ফ্লাইটে ওঠা 2 রকমের ব্যবস্থা থাকে। একটা এই ব্রিজের মধ্যে দিয়ে ফ্লাইটের এন্ট্রি গেট অবধি সোজা ব্রিজটা লাগানো থাকে, একদম ডিরেক্ট ফ্লাইটে ওঠা যায়। আর অনেক সময় টার্মিনাল বিল্ডিং থেকে যদি ফ্লাইটটা অনেকটা দূরে থাকে, সেক্ষেত্রে যাত্রীদের বাসে করে
ফ্লাইট অবধি নিয়ে যাওয়া হয়। তো আমাদের আর সেই ঝামেলা পোয়াতে হলো না, ডিরেক্ট আমরা ফ্লাইটে উঠে গেছি। ফ্লাইটে ওঠার পর নিজেদের সিট নাম্বার খুঁজে নিজেদের জায়গায় বসলাম এবং সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে সেফটি বেল্ট আটকে নিশ্চিন্তে বসলাম, কারণ অলরেডি ফ্লাইটে কিন্তু সেফটি ইনস্ট্রাকশন দেওয়া শুরু হয়ে গেছে। আজকের আমার এই ওয়ার্ক ট্রিপটা সব থেকে বেশি এনজয় করছে অ্যামি, কারণ অ্যামির এটা সেকেন্ড টাইম ফ্লাইটে ওঠা। ফার্স্ট টাইম ও যখন উঠেছিল তখন ওর এত জ্ঞান বুদ্ধি ছিল না, 18 মাস মাত্র বয়স ছিল, তখন আমরা দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন ঘুরতে গেছিলাম। তো এটা ওর সেকেন্ড টাইম, তো খুব এনজয় করছে। আজকের এই ট্যুরটা না একেবারেই ওর যাওয়ার কথাই ছিল না, মানে ওর বা প্রীতমের, এটা শুধু আমার একার যাওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিন প্রীতমকে ছাড়া কোথাও ট্রাভেল করিনি এবং অ্যামি আমাকে ছেড়ে কোনো দিনও থাকেনি আজ পর্যন্ত। তাই ওদেরকে ছেড়ে যাওয়ার কথা আমার কাছে জাস্ট অসম্ভব ছিল। তো আমার কাছে যখন প্রস্তাবটা আসে আমি তখন মানে এক কথাতেই প্রথমেই না বলে দিয়েছিলাম, কারণ আমার একা আমি ঠিকই করেছিলাম যে আমি একা যাব না। তো এই ট্রিপটাতে আমি ওদেরকে ছেড়ে যেতে চাইনি, এটা আমি আমার কোম্পানিকে জানাই এবং ওনারা সকলের সমস্ত টিকিট এবং হোটেল এভরিথিং ওনারা নিজেরা ব্যবস্থা করে দেন। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া একটা। দেখুন, কথা বলতে বলতেই আমাদের ফ্লাইট টেক অফ করে দিয়েছে, আর যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর 2 ঘন্টা বাদেই আমরা কিন্তু পৌঁছে যাবো সোজা দিল্লি। Feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yo, go, go, go. Hustle hard, hustle every single day. I'll be এরপর চলে এলো প্লেনে দেওয়া কমপ্লিমেন্টারি মিল, যেটা খাওয়ার মতো পেটে একদমই জায়গা ছিল না। দিয়েছিল পরোটা আর কাবলি ছোলা পনির দিয়ে, এটা ভেজ মিল ছিল, আর তার সাথে ছিল একটা কাপকেক। আর নন ভেজ মিলের মধ্যে ছিল চিকেন সামোসা আর তার সাথে একটু ঘুগনি, আর কাপকেকটা সবার জন্যই ছিল। obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. They deceive with the negativity, but I just slide right by that energy. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে দিল্লি এয়ারপোর্ট এবং বাইরের ওয়েদার ভীষণই খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট আমাদের ফ্লাইট জার্নি ছিল খুব ভালো, খুব এনজয় করেছি এবং সার্ভিসও ছিল খুব ভালো, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমার খুব ভালো লেগেছে। এবার আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট করব, তার আগে আমাদের যেটা কাজ ছিল আমাদের ব্যাগেজটা কালেক্ট করে নেওয়া। তো ব্যাগেজও আমরা ঝটপটই কালেক্ট করে নিই। এর মধ্যেই কোম্পানি থেকে ফোন করেছিল যে আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে এবং গাড়ির ড্রাইভার বাইরে আমার নাম লিখে নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করবে বলে। তো আমরা ব্যাগেজটা নিয়ে এয়ারপোর্ট থেকে এক্সিট করি এবং বাইরেই দেখি ড্রাইভার যিনি উনি দাঁড়িয়েছিলেন। তো ওনার ক্যাবেই আমরা চলে যাই আমাদের ডেস্টিনেশনে। তো আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছিল হায়াত রেজেন্সি গুরগাঁও। তো দিল্লি এয়ারপোর্ট থেকে গুরগাঁও মোটামুটি 50 মিনিটস টাইম লাগে যেতে। তো আমরা ক্যাবে করে এখন গুরগাঁও ক্যাবে উঠেছি, যাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে 7টার মধ্যেই আমরা হায়াতে পৌঁছে গেছিলাম এবং হায়াত রেজেন্সিতে ঢোকার পরই আমার সবথেকে যেটা মেমোরেবল হয়ে থাকবে সেটা হচ্ছে ওনাদের ওয়েলকাম। এত সুন্দরভাবে ওনারা আমাকে ওয়েলকাম করেছেন, ওনারা সকলে দাঁড়িয়েছিলেন, আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম গিফট দিয়ে ওনারা আমাকে ওয়েলকাম করলেন এবং তারপর আমরা হোটেলের চাবি নিলাম, চেক ইন প্রসেস কমপ্লিট করলো প্রীতম। তো এটা আমার কাছে সত্যিই মেমোরেবল হয়ে থাকবে। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please,
Lord, give me a sign. এরপর আমরা রুমে ঢুকলাম। আমার জন্য এই রুমটা দেওয়া হয়েছিল। রুমটা যথেষ্ট বড় এবং হায়াত রিজেন্সির মতো একটা 5 স্টার হোটেলের রুম নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় রুম, যার মধ্যে টিভি, সোফা, 2টো সিঙ্গেল বেড, একটা বড় কাবার্ড, সুন্দর মানে সমস্ত কিছুর ব্যবস্থা ছিল। তাই প্রীতমকে বলছি রুমটা একটু ঘুরিয়ে দেখাতে। চলে আসে আমার কাছে, আমাকে নিচে যেতে হয় এবং প্রীতম আর অ্যামি ঘরেই থাকে। তো আমাদের ইভেন্টের বেশ কিছু কাজ ছিল যেগুলো আগের দিন রাত্রি থেকেই শুরু হয়ে গেছিলো। তো আগের দিন রাত্রিবেলা যে প্রোগ্রামগুলো আমাদের ছিল সেগুলো আমরা কমপ্লিট করি এবং আমার যে কাজগুলো ছিল সেগুলো কিছুটা কমপ্লিট করি। তো আমি এসে বিশাল কিছু রেস্ট পাইনি, এসেই আমাকে কাজে লেগে পড়তে হয়েছে। যেটার জন্য মেনলি এসছি সেটা তো করতেই হবে। প্রথম খুব একটা নার্ভাসনেস কাজ করছিলো, যেহেতু এত বড় ওয়ার্ক টিমে আমি ফার্স্ট টাইম এসেছিলাম। তারপর আস্তে আস্তে ব্যাপারটাতে আমি কমফোর্টেবল হয়ে যাই এবং বেশ মজা লাগে, কারণ আমাদের ইভেন্টগুলো হয়ে যাওয়ার পর আমাদের বেশ কিছু গেমও ছিল যেগুলো খেলতে আমরা খুব মজা পাই এবং তারপর ক্রিয়েটর্স মিট ছিল। তো পরপর একের পর এক সেগুলো হতে থাকে। ইভেন্টের সমস্ত কিছু হয়ে যাওয়ার পর অ্যামিকে আর ওর বাবাকে আমি ডাকলাম রাতে ডিনার করার জন্য। তো আমরা একসাথে সবাই ডিনার করব এখানে। আর অ্যামিকে দেখুন, আমাদের গেমের জন্য যে কাটআউটগুলো দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে ও এখন খেলা করছে। ক্রিয়েটার্স মিট হয়ে যাওয়ার পর কলকাতা থেকে আসা একজন ক্রিয়েটরের সাথে আমার দেখা হয়ে গেল। ওর নাম তৃষা। ও ওর বেবিকে নিয়ে এসেছিলো, যার সাথে অ্যামি খুব খেলা করছিল। তারপর আমরা রাতে ডিনার করলাম এবং ডিনারে এত আয়োজন ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো ডিনার আমরা খুব এনজয় করেছি। রাতে ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সমস্ত ক্রিয়েটররা যে যার মতো রুমে চলে গেলাম। আর রুমে যাওয়ার পর অ্যামি জেদ ধরেছে, আগে তুমি এই গিফটটা খোলো, যে গিফটটা তোমাকে ওয়েলকাম গিফট দেওয়া হলো সেটা তুমি আগে খুলে সবাইকে দেখাও। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করব। আজকের যে সমস্ত প্রোগ্রাম ছিল সেটা পুরোটাই আমি ব্লগে দেখালাম। নেক্সট ডে আমাদের মেন প্রোগ্রাম, সেখানে কি হচ্ছে, সকাল থেকে কি করছি আমরা, সবটা থাকবে নেক্সট ব্লগে। আর এই ছিল আমার ওয়েলকাম গিফট। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলটা দেখতে ভালো লাগে অবশ্যই হ্যাপি উইথ অ্যামি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।